Following is a lecture given by His Holiness Jayapataka Swami on October 16, 1982 at Murari Sevak Farm in Mulberry, Tennessee. The class begins with a lecture from the Srimad Bhagavatam, 10th Canto, Chapter 9, Verse 9. নিম্নোক্ত প্রবচনটি শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ 16 অক্টোবর 1982 খ্রিস্টাব্দ মুরারি সেবক ফার্ম মালবেরি টেনেসিতে প্রদান করেছেন। এই প্রবচন শুরু হয়েছে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ নবম অধ্যায় নবম শ্লোক পাঠের মাধ্যমে। And in any situation a person realizes that I can be Krishna conscious. And simply that's my only duty, to be Krishna conscious. যে কোনো পরিস্থিতিতেই ভক্ত উপলব্ধি করতে পারেন যে আমি কৃষ্ণ ভাবনাময় হব এবং কৃষ্ণ ভাবনাময় হওয়াই হচ্ছে আমার একমাত্র কর্তব্য। Whether my service is ultimately successful or not is not the reason why I'm doing devotional service. I'm simply doing it to please you. My dear Nitai Gaur, my dear Srila Prabhupada, my dear spiritual master, it's simply I'm offering my service unto you for your pleasure. আমার সেবা শেষ পর্যন্ত সফল হলো কি হলো না সেটাই আমার ভক্তি অনুশীলনের কারণ নয়। আমি এই সেবা করছি কেবল আমার প্রিয় নিতাই গৌর, আমার প্রিয় শ্রীল প্রভুপাদ, আমার প্রিয় আধ্যাত্মিক গুরুদেবকে প্রসন্ন করার জন্য। আমি আমার সেবা কেবল আপনাদের প্রসন্নতার জন্য নিবেদন করছি। Success and failure are yours. I am simply your eternal servant. I surrender at your lotus feet. May my service be pleasing unto you. সাফল্য ও ব্যর্থতা আপনাদেরই। আমি তো শুধু আপনাদের চিরন্তন দাস। আমি আপনাদের শ্রীপাদপদ্মে শরণাগত। আমার সেবা আপনাদের প্রসন্নতার কারণ হোক। I have no other purpose for my energy but to serve you. And by gradually assuming this attitude, then one becomes so steady that nothing can shake. Even death, which is a very big test, does not shake such a devotee. আমার সর্বশক্তি কেবল আপনাদের সেবার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। এই মনোভাব ধীরে ধীরে গ্রহণ করার মাধ্যমে ভক্ত এতটাই স্থির হয়ে ওঠেন যে কোনো কিছুই তাকে আর টলাতে পারে না। এমনকি মৃত্যু নামক মহাপরীক্ষাও তাকে বিচলিত করতে পারে না। Jai Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Srivasadi Gaura Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Any questions? Yes. কোনো প্রশ্ন আছে? হ্যাঁ। ভক্ত, কখনো কখনো এমন মনে হয় যে আমরা সেবায় নিযুক্ত আছি, কিন্তু আমাদের সেটি করার প্রতি উৎসাহ নেই। আমরা উৎসাহ হারিয়ে ফেলছি। মনে হয় আরও বেশি উৎসাহ থাকলে আমি আরও সেবা করতে পারতাম।
আমি আমার সংখ্যা নাম জপ করছি, এই সমস্ত সেবা করছি, কিন্তু তবুও মনে হচ্ছে উৎসাহ কম আছে। এক্ষেত্রে কি কোনো পরিবর্তনের প্রয়োজন আছে? Well, in general, is there what? জয়পতাকা স্বামী, শেষে প্রশ্নটি কি বললেন? ভক্ত, কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কি? For a devotee, the more that you understand that Krishna is directly accepting your service to the spiritual master, and the main thing that he's accepting is how enthusiastically you do it. জয়পতাকা স্বামী, একজন ভক্ত হিসেবে তুমি যত এটা উপলব্ধি করতে পারবে যে শ্রীকৃষ্ণ তোমার সেবা সরাসরি গুরুদেবের মাধ্যমে গ্রহণ করছেন, ততই বুঝবে যে তুমি আসলে কত উৎসাহের সাথে তা করছো, তিনি সেটি গ্রহণ করছেন। Because ultimately he doesn't need the service. What he's relishing is your desire to serve, your devotion, your enthusiasm. কারণ চরমে তার সেবার কোনো প্রয়োজন নেই। তিনি যেটি উপভোগ করছেন তা হচ্ছে তোমার তাকে সেবা করার বাসনা, তোমার ভক্তি, তোমার উৎসাহ। Just like that time when Krishna appeared in the kitchen and then they so enthusiastically handed him the banana peel. Instead of the banana peel, they handed him the banana peel and he ate the banana peel. যেমন একবার ভগবান শ্রীকৃষ্ণ বিদুরানীর রান্নাঘরে উপস্থিত হলেন, তখন তিনি এতটাই উচ্ছ্বসিত হয়ে গেলেন যে কলা দেওয়ার বদলে ভুল করে খোসাটাই তার হাতে দিয়ে দিলেন, আর কৃষ্ণ সেই কলার খোসাই খেয়ে নিলেন। And then they said, I gave Krishna the banana peel and I kept the banana. He said, you're eating the peel. তখন ভক্ত অবাক হয়ে ভাবলেন, আমি কৃষ্ণকে কলার খোসা দিলাম আর আসল কলাটা নিজের কাছে রেখে দিলাম, কিন্তু তিনি খোসাটাই খেয়ে নিচ্ছেন। And then he said, well, for me the peel and the apple are the same. I was relishing your enthusiasm to serve me. তখন কৃষ্ণ বললেন, আমার কাছে খোসা আর কলা সমান, তোমার সেবা করার যে উৎসাহ সেটি আমি আস্বাদন করছি। Actually, Krishna doesn't need anything. He's already Atmaramas Chinmaya. He's already complete. Purnamadaha Purnamidam. আসলে শ্রীকৃষ্ণের কোনো কিছু প্রয়োজন নেই, তিনি ইতোমধ্যেই আত্মারামাশ্চ মুনয়, তিনি স্বয়ং সম্পূর্ণ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম। But the fact that after so many millions of years of forgetting him, the conditioned soul is coming forward to serve him, that enthusiasm and that desire is what Krishna appreciates most. তবুও অসংখ্য জন্ম ধরে তাকে ভুলে থাকা এক বদ্ধজীব যখন অবশেষে সেবা করার জন্য এগিয়ে আসে, সেই উৎসাহ আর সেই আকাঙ্ক্ষাকেই কৃষ্ণ সবচেয়ে বেশি মূল্য দেন। So therefore, even if the service may not be that, sometimes one needs a slight change of service, sometimes service is all right. তাই সেবাটা হয়তো কখনো বড় কিছু নাও হতে পারে, তবুও তা কৃষ্ণের কাছে অমূল্য। কখনো কখনো ব্যক্তির সেবায় সামান্য পরিবর্তনের প্রয়োজন হয়, আবার অনেক সময় সেবাটাই যথেষ্ট উপযুক্ত হয়। These are things that can only be discussed by the authorities with the individual devotee as to whether there's adequate service to keep the person fully engaged. এ ধরনের বিষয় নিয়ে কেবল কর্তৃপক্ষই ব্যক্তিগতভাবে কোনো ভক্তের সাথে আলোচনা করতে পারেন। ভক্তকে
সম্পূর্ণভাবে ব্যস্ত ও নিয়োজিত রাখার জন্য প্রত্যেক ভক্তের যথেষ্ট পরিমাণ সেবা আছে কিনা তা কর্তৃপক্ষ বিচার করে দেখবেন। That's a separate situation that has to be dealt with individually. সেটি একটি ভিন্ন বিষয় যা ব্যক্তি বিশেষে বিচার করতে হবে। But even in such a situation, still, one should be very enthusiastic. And still, after being very enthusiastic, if a person is bored, just unengaged, due to it's not enough service or not enough to keep the mind involved, then that's something that has to be dealt with individually between the spiritual master or their representative, his representative, the temple authority. কিন্তু এমন পরিস্থিতিতেও ভক্তের উচিত খুবই উৎসাহের সাথে সেবা করা। আর যদি দেখা যায় যে ভক্ত উৎসাহের সাথে সেবা করেও একঘেয়ে বা অমনোযোগী বোধ করছে, তখন বোঝা যায় হয়তো তার যথেষ্ট সেবা নেই বা মনকে নিযুক্ত রাখার জন্য তা যথেষ্ট নয়। তখন অবশ্যই সেটা গুরু মহারাজ বা তার প্রতিনিধি মন্দিরের কর্তৃপক্ষের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করে সমাধান করতে হবে। Still, a person should be doing the service fully enthusiastically, otherwise how can you tell whether you're working up to the capacity or not? তবুও ভক্তকে তার বর্তমান সেবাটি পূর্ণ উৎসাহের সাথে করতে হবে, নচেত কিভাবে বোঝা যাবে যে সে তার ক্ষমতার সর্বোচ্চটা দিচ্ছে কিনা? Just like if you're driving in the car and the gas pedal's not down and then the car is killing you, say, then you come to some conclusion, well, something's wrong with the car. যেমন ধরুন, আপনি গাড়ি চালাচ্ছেন এবং গাড়িতে গ্যাস পেডাল নিচে নেমে গেছে, গাড়ি আর সামনে এগুচ্ছে না। তখন আপনি বুঝবেন যে এই গাড়িতে কিছু সমস্যা আছে। But then sometimes when the engine's cold or when you're overloaded, you just have to put on more gas. এরপর কখনো কখনো যখন গাড়ির ইঞ্জিন ঠান্ডা থাকে অথবা গাড়িতে যখন অতিরিক্ত বোঝা চাপানো হয়, তখন আপনাকে অধিক গ্যাস ভরতে হবে। You're going up a hill, then you keep going up the hill, and then when you go up the hill, it kills. You say, what's wrong? আপনি যদি পাহাড়ি রাস্তা বেয়ে গাড়ি ওঠান, দেখবেন হঠাৎ গাড়ি বন্ধ হয়ে গেল। আপনি ভাববেন সমস্যাটা কোথায়? Go and look at the car, everything, but because you weren't putting the gas on. Right? So when you're going up the hill, you got to put the gas on. গাড়ির সব কিছু পরীক্ষা করবেন, কিন্তু আসল কারণ হলো আপনি যথেষ্ট গ্যাস দেননি। তাই পাহাড়ি রাস্তায় উঠতে গেলে গ্যাসের গতি বাড়াতে হয়। Maybe sometimes you downshift, put on the gas, or you go up, right? কখনো কখনো আপনাকে গিয়ার ডাউন শিফট করে গ্যাসের গতি বাড়াতে হয়, তাহলেই গাড়ি উঁচুতে উঠতে পারে। You don't put on more gas when you're going uphill. So that's why sometimes Krishna makes a person go uphill a little bit, just so you have to force to put on the gas, sink or swim. পাহাড়ি পথে ওঠার সময় যদি আপনি গ্যাসের গতি না বাড়ান, তবে গাড়ি থেমে যাবে। সেই জন্যই কখনো কখনো শ্রীকৃষ্ণ ভক্তকে এমন এক উঁচু পথের সম্মুখীন করেন যাতে ভক্ত বাধ্য হয়ে আরও বেশি উৎসাহ, আরও বেশি শক্তি নিয়ে এগিয়ে যান। তখন পরিস্থিতি দাঁড়ায় পানিতে পড়ে গিয়ে বাধ্য হয়ে সাঁতার শেখার মতো। Yeah, ordinarily, if you're always putting on the gas, then it doesn't make any difference. And সাধারণত যদি আপনি সব সময় গ্যাস ভরেন, তাহলে এতে কোনো পরিবর্তন পরিলক্ষিত হবে না। those type of tests are no longer really needed either. তখন এ ধরনের পরীক্ষার প্রয়োজনও খুব একটা থাকে না। So the devotee's not actually tested that much. And even if he is, it doesn't make any difference. He just passed it, just to show other devotees as an example. এমন ভক্তকে আসলে তেমনভাবে পরীক্ষা করা হয় না। আর যদি পরীক্ষা হয়ও, তাতেও
কিছুই যায় আসে না, তিনি সহজেই উত্তীর্ণ হন। এই পরীক্ষা নেওয়া হয় শুধু অন্য ভক্তদের সামনে দৃষ্টান্ত স্থাপন করার জন্য। It's easy it was for Prahlad to swim in the boiling oil because he was so a great devotee. কেন প্রহ্লাদকে উত্তপ্ত তেলের মধ্যে ছুঁড়ে মারা হয়? কারণ তিনি ছিলেন এক মহান ভক্ত। Similarly for us, we get very infinitesimal situations comparatively. Krishna helps us to cross over them. আমরা হয় প্রহ্লাদ মহারাজের তুলনায় অতি নগণ্য কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারি, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদেরকে এসব পরিস্থিতি অতিক্রম করতে সাহায্য করেন। Enthusiasm is something that is just somehow or another, like a person running in a race. উৎসাহ এমন এক জিনিস যা কোনোভাবে জেগে ওঠে, যেমন একজন দৌড়বিদ দৌড় প্রতিযোগিতায় দৌড়াতে শুরু করে। So how do you become enthusiastic? Someone either through instruction, through criticism, through joking, through something. Person just gets fired up and goes out and does it. কিভাবে কেউ উৎসাহী হয়? কখনো উপদেশে, কখনো সমালোচনায়, কখনো রসিকতায়, কোনো না কোনোভাবে ভেতরে আগুন জ্বলে ওঠে আর সে এগিয়ে যায় এবং কার্য সম্পাদন করে। Ultimately, enthusiasm is not something you can pray, of course, to Nitai Gaur, Nityananda, to help you become more enthusiastic, but enthusiasm comes from one's desire. অবশ্য নিতাই গৌর নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করা যায় যেন তিনি আরও উৎসাহ দান করেন, কিন্তু শেষ পর্যন্ত উৎসাহের মূল উৎস হল ভক্তের নিজের আন্তরিক ইচ্ছা। If you desire something, you're enthusiastic. If you want to please Krishna, you become enthusiastic. It's just a question of focusing your desires, focusing your intentions. Chibraina bhakti yogena, just like the sunlight, focusing on Krishna. যদি কারো মধ্যে কোনো আকাঙ্ক্ষা থাকে তবে তিনি স্বতঃস্ফূর্তভাবে উৎসাহী হন। যদি কারো লক্ষ্য থাকে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা, তবে তিনিও উৎসাহী হয়ে ওঠেন। বিষয়টা আসলে মনোযোগের, নিজের আকাঙ্ক্ষা ও উদ্দেশ্যকে শ্রীকৃষ্ণে কেন্দ্রীভূত করা। তীব্রেন ভক্তি যোগেন, এটি ঠিক সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করার মতো। If it's not focused, energy gets splayed, you lose enthusiasm. যদি মনোযোগ সূর্যরশ্মির মতো কেন্দ্রীভূত না হয়, তবে শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে আর তখন আপনি উৎসাহ হারিয়ে ফেলেন। Like we're discussing having ham radio sets here in Murari in different places. যেমন আমরা এখানে মুরারিতে এবং অন্যান্য স্থানে হ্যাম রেডিও সেট বসানোর আলোচনা করছিলাম। Now we have a way of getting a license within a very short time. Just found some nice sources. এখন অল্প সময়ে লাইসেন্স পাওয়ার ব্যবস্থা বের হয়েছে। আমরা কিছু ভালো উৎসও পেয়েছি। Satyanarayan was setting up ham radio sets and doing some work for Rupanuga Prabhu and setting up in Europe and in Mayapur everywhere. সত্যনারায়ণ প্রভু রূপানুগ প্রভুর জন্য হ্যাম রেডিও সেট বসাচ্ছিলেন এবং ইউরোপে এবং মায়াপুরের সর্বত্র এই ব্যবস্থাটি গড়ে তুলেছেন। So they've come out now with a special beam antenna. এখন তারা একটি বিশেষ বিম অ্যান্টেনা বাজারে এনেছেন। Normally an antenna is broadcasting 360 degrees around, right? So what they do is they take that, and the antenna is designed in such a way, I'm not an electric whiz, but I'm just saying, that say it only beams in 60% or 50 degrees, say.
সাধারণত একটি অ্যান্টেনা সব দিকে অর্থাৎ 360 ডিগ্রি জুড়ে সংকেত প্রচার করে, তাই না? কিন্তু বিশেষ বিম অ্যান্টেনা এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি আর 360 ডিগ্রিতে সম্প্রচার করে না, বরং মাত্র 50 থেকে 60 ডিগ্রির মধ্যে সংকেত প্রেরণ করে। So because it's beaming in 50-degree range, like this much, and then the other area is only like just a very small fraction is actually being beamed, only maybe 10%. And everything is going in 40 or 50 degrees out of the 360. সুতরাং যেহেতু এটি শুধু সেই 50 ডিগ্রি পরিসরের মধ্যে সংকেত পাঠায়, অন্যদিকে সংকেতের খুব সামান্য অংশ যায়। বেশিরভাগ শক্তি সেই 50 ডিগ্রি এলাকার মধ্যে কেন্দ্রীভূত থাকে, আর বাকি অংশে খুবই সামান্য, সম্ভবত মাত্র 10 ভাগ সংকেত অন্যদিকে ছড়িয়ে পড়ে। So therefore it goes 7 times the force in that particular direction. So this, because the other direction is not doing anything, it's just all being focused. এর ফলে ওই নির্দিষ্ট দিকে সংকেতের শক্তি প্রায় 7 গুণ বেড়ে যায়, কারণ বাকি দিকগুলোতে প্রায় কিছুই যায় না, অর্থাৎ সব শক্তি কেন্দ্রীভূত হয়ে নির্দিষ্ট দিকে গিয়ে পৌঁছায়। So in the same way, we have in material life 360-degree vision. Every side we have desires, car, this, that, whatever, just millions of desires. ঠিক তেমনভাবেই জড়জাগতিক জীবনে আমাদের দৃষ্টি 360 ডিগ্রি জুড়ে ছড়িয়ে আছে। গাড়ি, বাড়ি প্রভৃতি কত কিছুর লক্ষাধিক বাসনা আমাদের সব দিকে ছড়িয়ে আছে। So then gradually, all the 360 degrees are focused just to Krishna, single point. Therefore, so much energy is produced, much more energy than what a materialist is supposed to have. And that creates enthusiasm. ধীরে ধীরে যখন সেই ছড়ানো দৃষ্টি 360 ডিগ্রি থেকে সংকুচিত হয়ে এক বিন্দুতে কেবল শ্রীকৃষ্ণের প্রতি নিবিষ্ট হয়, তখন অসীম শক্তি উৎপন্ন হয়। ভক্তের সেই শক্তি বিষয়ী ব্যক্তির শক্তির তুলনায় বহু গুণ বেশি, আর সেই শক্তি থেকেই জন্ম নেয় উৎসাহ। So all we can do is focus more clearly. তাই আমাদের কর্তব্য হল গভীরভাবে মনোনিবেশ করা। Any other questions? আর কোনো প্রশ্ন আছে? Were you present when we asked a question about the sun in New Orleans? আপনারা কি ছিলেন যখন আমরা নিউ অরলিন্সে সূর্য সম্পর্কিত প্রশ্ন করেছিলাম? Anybody was here? So if anybody here can give an example of any example that we use in our Krishna conscious movement, philosophical, etc., where the sun is used as an example. Can anyone think of one? কেউ কি তখন সেখানে ছিলেন? আচ্ছা, আপনাদের মধ্যে সূর্যকে নিয়ে কেউ কি এমন কোনো দৃষ্টান্ত বলতে পারেন যা আমরা আমাদের কৃষ্ণ ভাবনাময় দর্শনে ব্যবহার করি? কারো মনে পড়ছে কি? ভক্ত: নিশ্চয়ই। As what? It's Prabhupada's example of the sun when he compares it to Paramatma, Bhagavan. জয় পতাকা স্বামী, সেটা কি? ভক্ত: শ্রীল প্রভুপাদ এই উদাহরণ দিয়েছেন। সূর্যকে তিনি পরমাত্মা ভগবানের সাথে তুলনা করেছেন। You have won a prize. Any others? Raise your hand. Yes. জয় পতাকা স্বামী, তুমি পুরস্কার জিতলে। ভক্ত: জয়।
জয় পতাকা স্বামী। আর কেউ হাত তুলবেন? হ্যাঁ। When Prabhupada talks about that the sun comes into the room, he said we say the sun rays and the sunshine are different, you know. ভক্ত শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে সূর্যরশ্মি যখন আপনার ঘরে প্রবেশ করে তার মানে এই নয় যে সূর্য প্রবেশ করেছে। সূর্য ও সূর্যরশ্মি যুগপৎ ভিন্ন ও অভিন্ন। Hare Krishna. Hare Krishna. Anyone else? জয় পতাকা স্বামী। হরে কৃষ্ণ। ভক্ত হরে কৃষ্ণ। জয় পতাকা স্বামী। আর কেউ? Where the aspect of the sun being impurified, without the sun being affected. Yes. Vedanta Krit. ভক্ত সূর্যের প্রভাব দ্বারা সব কিছু শুদ্ধ হয়, অথচ সূর্য নিজে কোনোভাবে প্রভাবিত হয় না। জয় পতাকা স্বামী। হ্যাঁ বেদান্তকৃত। By our ordinary vision, the sun appears to be a small disk, and you can cover this with your finger, and that we know that, of course, it covers so much. বেদান্তকৃত সাধারণ দৃষ্টিতে সূর্যকে ছোট চাকতির মতো দেখায়, যা আপনি আপনার আঙ্গুল দিয়ে ঢেকে ফেলতে পারবেন, কিন্তু আমরা জানি আসলে সূর্য অনেক বড়। So what does that illustrate? So just like Krishna, here, his feet cover a small aspect, but actually, he's Vasudeva Salamiti, he actually there. জয় পতাকা স্বামী। তাহলে এটি থেকে আমরা কি শিক্ষা পাই? বেদান্তকৃত আমাদের ক্ষুদ্র দৃষ্টিতে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ মনে হলেও তিনি প্রকৃতপক্ষে সর্বত্র বিরাজমান ভগবান, বাসুদেব সর্বম ইতি। Congratulations. So probably describes the difference between like the sun globe, sun rays themselves. Trying to tell the difference between like Krishna and his energies. জয় পতাকা স্বামী। অভিনন্দন। ভক্ত আমরা কি সম্ভবত সূর্য এবং চন্দ্রের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারি? যেমন সূর্য রশ্মি হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তি। Yes? The sun sometimes becomes covered by the clouds, but actually we're the ones that are covered, not the sun. জয় পতাকা স্বামী। হ্যাঁ মহিলা ভক্ত, যেমন সূর্য কখনো কখনো মেঘের দ্বারা আচ্ছাদিত হয়, কিন্তু আসলে আমাদের দৃষ্টি আচ্ছাদিত হয়, সূর্য নয়। You don't have any example? I was just thinking about the one he just said. জয় পতাকা স্বামী। অন্য একজন ভক্তকে, তোমার কাছে কোনো উদাহরণ নেই? ভক্ত আমি চিন্তা করছি। How come you didn't have your hand up? I was going to. Can't think of any other? So, you can tell one on behalf of Steve. জয় পতাকা স্বামী। তাহলে কেন তুমি তোমার হাত তুলনি? অন্য কিছু ভাবতে পারছো না? তুমি স্টিভের হয়ে একটা বলতে পারো। Sun is the eyes of Krishna. Congratulations, Steve, by proxy. You want to do it for him too? স্টিভ সূর্য হচ্ছে শ্রীকৃষ্ণের চক্ষু। জয় পতাকা স্বামী। অন্যের প্রতিনিধিত্বের জন্য স্টিভকে অভিনন্দন। সেও Krishna Surjasam. Krishna is like a sun. So where there is sunlight, there is no darkness. Where there is Krishna, there is no Maya. স্টিভ শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, যেখানে সূর্যালোক থাকে সেখানে কোনো অন্ধকার নেই,
যেখানে শ্রীকৃষ্ণ আছেন সেখানে কোনো মায়া নেই। ভক্তবৃন্দ, হরি বল। You know that one? Yes, the connection that the sunlight does. It's like the darkness cannot prevail in the sunlight. The sunlight is the prevailing energy. Where there's light in the sun, where there's light, there can be no darkness. Where the sun goes down, there's darkness. Like we're living in darkness. জয় পতাকা স্বামী, তুমি আর কোনো কিছু জানো? ভক্ত: হ্যাঁ, সূর্যের কিরণ যেখানে আছে সেখানে অন্ধকার টিকে থাকতে পারে না, তাই যেখানে আলো আছে সেখানে কোনো অন্ধকার থাকবে না। অবশ্য আমরা তো অন্ধকারেই বাস করি। So, you made one for him. Reciprocate, brotherly love. You know any, Richard? They're all taken up. No. All ones that I know. জয় পতাকা স্বামী, তাহলে এটা আরেকজনের জন্য হলো। তোমার শ্যালককে সমর্থন করো। তোমার কাছে কোনো কিছু আছে পরীক্ষিত? পরীক্ষিত: সব বলা হয়ে গেছে। জয় পতাকা স্বামী: না না, আরো অনেক বাকি আছে। পরীক্ষিত: আমি যা যা জানতাম তা সবই বলা হয়ে গেছে। Well, let Braha make one for him. Okay, it's probably compared to sometimes the sun sets, but the sun isn't actually there. You compare But it dies in the night and it's born in the morning. Yeah, you compare it to Krishna's pastimes. They're always going on somewhere. It's like the sun is always rising somewhere. জয় পতাকা স্বামী, ঠিক আছে, বরাহকে পরীক্ষিতের হয়ে একটা দৃষ্টান্ত বলতে দেওয়া হোক। বরাহ: আচ্ছা, প্রভুপাদ সূর্যাস্তের সঙ্গে তুলনা করতেন। যদিও সূর্য অস্ত যায়, আমরা জানি সূর্য সর্বদা বিরাজমান। জয় পতাকা স্বামী: রাত্রে সূর্যের মৃত্যু হয় এবং সকালে আবার এর জন্ম হয়। বরাহ: এটিকে শ্রীকৃষ্ণের লীলার সাথে তুলনা করা হয়েছে, যা কোনো না কোনো স্থানে সবসময় সংঘটিত হচ্ছে। ঠিক যেমন সূর্য সর্বদা কোথাও না কোথাও উদিত হচ্ছে। One for yourself? I get one. For who? জয় পতাকা স্বামী, এবার রঘুর জন্য একটা। Acharya Devtaka is saying that the sun is going in its orbit, and exactly according to specific that around throughout its destination around the universe like that. And if it is very one fraction, then all the whole planetary system would be disrupted. So he's saying who's actually directing that? The scientists, they don't know, but actually it's Krishna's potency. ভক্ত: আমি আচার্যদেবের টেপ শুনছিলাম। তিনি বলছিলেন সূর্য নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। যদি সামান্যতম বিচ্যুতি হয় তাহলে সমগ্র গ্রহমণ্ডল ধ্বংস হয়ে যাবে। এই সূর্যকে কে নিয়ন্ত্রণ করছেন তারা জানে না। আসলে কৃষ্ণই সূর্যের তাপ নিয়ন্ত্রণ করছেন। So who is this for you? What about Chaitanya Charitamrita makes an example about Nitai Gaur? জয় পতাকা স্বামী, আর চৈতন্য চরিতামৃতে সূর্য উদাহরণ দিয়ে নিতাই গৌর সম্পর্কে একটা তুলনা আছে, মনে পড়ছে? But in the setting of the sun, the day passes and is lost. What? You didn't think of one yet? ভক্ত: ও হ্যাঁ, ভক্ত। যেমন সূর্যাস্ত হলে
মনে হয় যেন সূর্য হারিয়ে গেছে, কিন্তু জয়পতাকা স্বামী: কি, তুমি এখনো কিছু পেলে না? ভক্ত: ও, Do you like our ad-free videos? Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.